দর্শক, কিছুক্ষণের মধ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, জ্যোতি, সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও কিন্তু যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের ভিড়ের কারণে তার আসতে যে দীর্ঘ সময় লাগছে, সেই কারণেই কিন্তু সূর্যাস্তের আগেই দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ইতিমধ্যেই জাতির যে বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে সেই শ্রদ্ধা নিবেদনের কাজটি কিন্তু সম্পন্ন করেছেন ইতিমধ্যেই। এবং তারপরেও এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই লাখো মানুষ কিন্তু এই আমিনবাজার থেকে শুরু করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই জাতীয় স্মৃতিসৌধের যে প্রবেশ গেট সহ পুরো এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ছাড়াও র্যাব, বিজিবি এবং সেনা সদস্যরাও কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। এবং আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমিনবাজার এলাকা অতিক্রম করেছেন এবং সেক্ষেত্রে আরও প্রায় ঘণ্টাখানেক সময় অবশ্যই লাগবে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে, যেহেতু সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান করে আছেন। গাড়ি বহরকে কিন্তু জায়গায় জায়গায় তাদের থামতে হচ্ছে এই নেতাকর্মীদের ভিড়ের কারণে। এবং এই যে দুপুর থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধ এলাকা সহ সাভার বাস স্ট্যান্ড বিভিন্ন পয়েন্টগুলোতে তারা দাঁড়িয়ে আছেন। তারা এখন পর্যন্ত অপেক্ষা করে আছেন যে প্রিয় নেতা 17 বছর 3 মাস পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তাকে এক ঝলক দেখার জন্য। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে তারেক রহমানের হাত দিয়েই বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তন হবে এমনটি কিন্তু প্রত্যাশা তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক ঝলক দেখার জন্য। এবং সেই সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন পুরো এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, জ্যোতি।